আজকে শেয়ার করব ছোটদের পছন্দ মতন একটা স্কুল টিফিন বা ব্রেকফাস্ট আইডিয়া অথবা সন্ধ্যের স্ন্যাক্স। অনেক সময় বাচ্চারা বাড়িতে বায়না করে কোনো মুখরোচক জাতীয় কিছু খাবার বানানোর জন্য, তখন যদি ঘরোয়া উপকরণে আর হেলদি উপায়ে আজকে রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, বাইরেও বেরোতে হবে না আর বাচ্চাদের মন রক্ষাও হবে। তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকের রেসিপিটা। রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম একটা ছোট মিক্সিং জার। এর মধ্যে আমরা একটা বিটের অর্ধেক করে খুব ভালো মতন ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। তো সেই বিটের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে অল্প করে জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। আর মিশ্রণটা একদম মিহি করে পেস্ট বানাবার চেষ্টা করতে হবে, যেন এর মধ্যে কোনো রকম শক্ত দলা না থাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে অন্যদিকে একটা পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা। তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো অথবা শুধু আটা দিয়েও করতে পারো। আমি এখানে ময়দাটাকে ব্যবহার করেছিলাম, এতে করে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো এবার ময়দাটাকে ময়াম করার জন্য এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ বা 1 থেকে 2 টেবিল চামচ সাদা তেল। তেল আর নুনটাকে দিয়ে ময়দাটাকে খুব ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ ময়াম করতে হবে। এই ময়ামটা একটু সময় নিয়ে করবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে আর নুনটা কোথাও কম বেশি হবে না। ভালো করে ময়াম করে নেওয়ার পরে এবার ওই বিটের রসটা এর মধ্যে ছেঁকে অ্যাড করতে হবে। তার জন্য এরকম একটা স্ট্রেনারের মধ্যে বিটের রসটাকে অ্যাড করে ভালো মতন চেপে চেপে বার করে নিচ্ছি। আর এরকমভাবে ছাকনাটা দেখবে খুব সহজে আলাদা হয়ে গেছে। এরকমভাবে ছেঁকে নিলে ময়দার মধ্যে আর কোনো রকম শক্ত অংশ পড়বে না, মিশ্রণটা মেখে নিতেও সুবিধা হবে। তো বিটের রসটাকে অ্যাড করে এবার এর মধ্যে আর কোনো রকম জল ছাড়া ভালো মতন মেখে একটা সফট ডো বানাতে হবে। ডোটা বানাতে কিন্তু আর এর মধ্যে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। ডোটা মাখতে মাখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। এতে করে এইরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর মতন একটা ডো মেখে নিয়েছি। খুব একটা বেশি শক্ত হয়নি, আবার একদম নরমও হয়নি। নর্মাল একটা ডো মেখে নেওয়ার পরে এবার সঙ্গে সঙ্গে আমরা এর থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব একটা বেশি বড় করব না, আবার একদম ছোট করব না, ঠিক এরকমভাবে মাঝারি সাইজ রেখে বেশ কয়েকটা লেচি কাটতে হবে। সবগুলো লেচি একই রকমভাবে কেটে নিয়ে এবার তার থেকে একটা লেচি নিয়ে ভালো মতন গোল পাকিয়ে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলতে হবে। আর একটা মোটামুটি পুরুত্বের একটা নর্মাল রুটি বেলতে হবে। বিটের রুটিটা খুব একটা বেশি মোটা হবে না, আবার একদম পাতলাও হবে না। এখানে একদম সামান্য পরিমাণে শুকনো ময়দা ব্যবহার করে ভালো মতন বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একটা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেল। বাকি রুটিগুলো আমরা একই রকমভাবে তৈরি করব। তারপরে রুটিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য বা সেদ্ধ করার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে অ্যাড করতে হবে খানিকটা জল। জলটা খুব একটা বেশি দেবে না, মোটামুটি জল দিয়ে যখন ফ্লেমটাকে বাড়িয়ে ভালো মতন ফুটতে শুরু করে দেবে, তখন এর মধ্যে আমরা এক এক করে এই বিটের রুটিগুলোকে অ্যাড করব। সবগুলো বিটের রুটি একই রকমভাবে অ্যাড করে এবার সবশেষে অ্যাড করব সামান্য পরিমাণে একটুখানি তেল। এতে করে কি হবে, রুটিগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না আর তৈরি করতে সুবিধা হবে, খুব সহজে ছেড়ে আসবে। বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে লাগে না, প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবে রুটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। তো আমি এখানে ফিরে আসলাম প্রায় 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ রুটিগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে অনেকটা রুটিগুলো। এবার ফ্লেমটাকে বন্ধ করে এরকম একটা ছাঁকনির সাহায্যে রুটিগুলোকে খুব ভালো মতন জল ঝরিয়ে ছাঁকতে হবে, যেন এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না থাকে। রুটিগুলোকে এরকমভাবে ছেঁকে তোমরা চাইলে সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জলের মধ্যে রাখতে পারো, তাহলে কি হবে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। অথবা চাইলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে কিছুক্ষণ রাখতে পারো পাখার তলায়। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে রুটিগুলোকে ছড়িয়ে রেখেছিলাম পাখার নিচে কিছুক্ষণ সময় ধরে। আর কিছুক্ষণ পর দেখা যাবে কিন্তু রুটিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে।
তো এবার একটা রুটি নিয়ে একটা ধারালো ছুরির সাহায্যে খুব সাবধানে এরকমভাবে চাউমিন আকারে কাটতে হবে। চেষ্টা করবে একটু সরু সরুভাবে কেটে নেওয়ার জন্য, তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হয়। দেখতেই পাচ্ছ, তার জন্য আমি এখানে একদম সরু সরু আর লম্বাভাবে কেটে নিচ্ছি। সবগুলো চাউমিন আমরা একই রকমভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে চাউমিনগুলো এরকমভাবেও কাটতে পারো, অথবা রুটিটা এরকমভাবে ফোল্ড করে তারপরেও কাটতে পারো। তাহলে দেখবে সময়টা খুবই কম লাগছে আর খুব সহজে কেটে নেওয়া হয়ে যাচ্ছে, খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। দু রকমভাবেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা সেরকমভাবেই করতে পারো। আমি এখানে কথা বলতে বলতে সবগুলো চাউমিন একই রকমভাবেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কাটার পর এগুলো একসঙ্গে দেখতে কতটা বেশি সুন্দর লাগছে, কতটা কালারফুল লাগছে। এবার চলো রেসিপিটা বানিয়ে নিতে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে তেল। সাদা তেল বা সর্ষের তেল, যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারো। রসুন কাঁচা লঙ্কাটা তেলের সাথে অ্যাড করে খুব ভালো মতন হালকা সতে করতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড। আর খেয়াল রাখতে হবে যেন রসুনটা একদম লালচে না হয়ে যায়। তারপরে এর মধ্যে অ্যাড করব কুচানো সবজি, যেমন গাজর আর ক্যাপসিকাম। আমার কাছে এখানে বিনসটা নেই, তবে তোমরা চাইলে বিনসটাকে অ্যাড করতে পারো। তো এখানে তার জন্য গাজর আর ক্যাপসিকামটাকে প্রথমে অ্যাড করে তেলের সাথে হালকা ভেজে নিতে হবে। তার সঙ্গে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে নুন, এতে করে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গাজর ক্যাপসিকামটাকে 1 থেকে 2 মিনিট একটু হালকা ভেজে নেওয়ার পরে এবার ওর মধ্যে আমরা অ্যাড করব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। সবজি হিসেবে আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেই অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে বেল পেপার অথবা বিনস বা টমেটো এর মধ্যে অ্যাড করতে পারো, তবে সবজিগুলোকে একদম মিহি করে কুচিয়ে দেওয়ার চেষ্টা করবে। এখানে সবজিটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো মতন নাড়তে হবে। সামান্য পরিমাণে এর মধ্যে নুনটাকে অ্যাড করে ভালো মতন সবজিগুলোকে হালকা ভাজতে হবে। এর মধ্যে কিন্তু উপকরণ হিসেবে আমি খুব একটা বেশি কিছু দিইনি, খুবই সিম্পল আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানাতে পারো। অনেক সময় বাচ্চারা সন্ধে হলে হালকা পাতলা মুখরোচক স্ন্যাক্স জাতীয় কিছু খাবার খেতে বায়না করে, তখন যদি এইরকমভাবে মাথা খাটিয়ে আজকে রেসিপিটা বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজে বাচ্চাদের মন রক্ষা হবে আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। খুব সহজেই আজকে রেসিপিটা স্বাস্থ্যকর উপায় বিট দিয়ে তৈরি রেসিপিটা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে একদিন দিতেই পারো। এই রকম কালারফুল রেসিপি বাচ্চাদেরকে দিলে তারা যেমন খুশি হবে আর তারা কিন্তু এক দেখাতেই খেয়ে নেবে। তো এখানে সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা একটা ডিম ভেঙে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিয়ে ডিমটাকে ভালো মতন ঝুড়ো করতে হবে। তারপরে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে বেশি করে ডিম দিয়েও করতে পারো, তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হবে। তো সামান্য পরিমাণ এর মধ্যে সয়া সসটাকে অ্যাড করে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ভালো মতন সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু নরম হতে শুরু করে দেবে, তখন এর মধ্যে আমরা ওই বিটের চাউমিনগুলোকে অ্যাড করব। তারপরে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে চাউমিনগুলোকে হালকা ভাজতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো হবে না। একটুখানি সময় নিয়ে এরকমভাবে ভাজবে, আর যখন দেখবে যে চাউমিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে, খুব সহজেই কিন্তু তোমরা আজকে রেসিপিটা বাড়িতে বানাতে পারবে। আর ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য বা বিটটাকে খাওয়ানোর জন্য এইভাবে কিন্তু রেসিপিটা বাড়িতে একদিন বানাতেই পারো। আর বাড়িতে বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো বা বাচ্চারাও খেয়ে কেমন বললো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। সব শেষে এর মধ্যে একটুখানি চিকেন মশলা ছড়িয়ে দিয়েছিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। তোমরা চাইলে এর মধ্যে ম্যাগির ম্যাজিক মশলা অল্প করে দিতে পারো। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।